আসসালামু আলাইকুম। আজকে যাদেরকে নিয়ে কথা বলবো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এসএসসি 2026। এটাকে রেড লেখার কারণ কি? এখন তোমাদের রেড সিগন্যাল জ্বলতেছে। দেখো, যারা ভাবতেছো যে আমার যতটুকু টাইম আছে আমি আরো 1 মাস 1.5 মাস আগে গিয়ে স্টার্ট করব এবং এক্সামের 2 মাস আগে বা 1.5 মাস আগে স্টার্ট করে আমি যে জিপিএ 5টা পাবো, কখনোই না, কখনোই পাবা না। কেন? দেখো, আমি একটা একটা বীজ সংরক্ষণ করলাম। এটা একটা বীজ। এখন সংরক্ষণ করার পরে ধরো এই বীজটাকে আমি মাটিতে রোপণ করলাম। এটাকে কে গজাইতে আমার কমপক্ষে 7 দিন টাইম লাগবে। ধরো 7 দিন না লাগলো, আমার লাগবে 3 দিন। কিন্তু এই 3 দিন পরে যে আমার গাছটা আমার হইল, এখন যদি বলি যে এই গাছ তুমি আমাকে ফল দাও, তুমি আমাকে ফল দাও, যদি তুমি ফল না দাও আমি তোমাকে রাখবো না, সে কিন্তু ফল দিতে পারবে না। কারণ এটার একটা টাইমের প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন আছে, অবশ্যই একটা টাইমের প্রয়োজন কিন্তু আছে। এখন যেই টাইমটা এখন আছে, যে আজকে থেকে যে যে সময়টা তোমার হাতে আছে, তোমার জিপিএ 5 পাওয়ার জন্য এনাফ টাইম। যদি তুমি পড়াশোনা করো, আর যদি না করো তাহলে রেড সিগন্যাল, তুমি জোরে পড়ে যাবা। এখন যদি মনে করো যে 2024 এর আগে যে এক্সামগুলো হয়েছে ওই এক্সামগুলোর মতোই তোমার এক্সাম হবে, তাহলে তুমি রং টাইপে আসো। তুমি সেই রং রোডটাকে ছেড়ে দাও, আগের মতো এক্সাম হবে না। এখন তোমাদের যে প্রশ্নগুলা স্ট্যান্ডার্ড হবে এবং ইম্পর্টেন্ট জায়গা থেকেই হবে। ইম্পর্টেন্ট জায়গাগুলো ছাড়া কখনোই কখনোই টিচাররা কোশ্চেন করে না, করবে না, এইটুক শিওর থাকো। ইম্পর্টেন্ট জায়গাগুলোকে অধিক গুরুত্ব দাও। ইম্পর্টেন্টকে যদি তুমি ইম্পর্টেন্স দিয়ে না পড়তে পারো, তাহলে তুমি কখনোই ভালো স্টুডেন্ট হতে পারবে না, ভালো রেজাল্টও করতে পারবে না, এবং পড়াশোনার দিক থেকে তুমি অবশ্যই পিছিয়ে থাকবে। তাই তোমাকে এখন থেকে স্টার্ট করা লাগবে। দেখো, এখন যে এই যে আমি যে গাছটা আঁকলাম, আমি কি তোমার সাথে মজা করতে আসছি? কখনোই মজা করতে আসি নাই, কখনোই মজা করতে আসি নাই। দেখো, আমি এটাকে কেন করছি, দেখো, আমি যে একটা বীজ নিছি, 7 দিন পরে যেমন ফল আশা করা যায় না, একটা বীজ থেকে লাগানোর পরে 7 দিন পরে যেমন ফল আশা করা যায় না, তাই তুমি এই অল্প সময়ে 5 পাওয়া সম্ভব না। যদি বলো এক্সামের 2 মাস আগে গিয়ে স্টার্ট করবো, সম্ভব না। এখন থেকে যে টাইমটা আছে, যদি তুমি করো তাহলে তোমার প্রিপারেশনটা হবে এই গাছের মতো, এই গাছের মতো তোমার প্রিপারেশনটা হবে ভাই। এখন যদি বলো এইটা সিজনাল গাছ হইলে সিজনাল হবে, যদি তুমি ওই রকম মনে করো যে না, আমি এখন বিল্ড আপ করছি, আমার গাছটা হচ্ছে যে কোনো সময় ফল দিতে প্রস্তুত, মানে কি আমরা বলি 12 মাসিক গাছ। তোমার প্রিপারেশনটা যদি এখন থেকে স্টার্ট করো, তাহলে তুমি সেম সেই 12 মাসিক গাছের মতো হবা। তুমি এই একটু একটু করে যদি প্রিপারেশনটা নেও, তোমার এক্সামের আগে গিয়ে দেখবা তোমার প্রিপারেশনটা ফুল হয়ে গেছে। তুমি সেই সময় এক্সাম দিলে সেই গাছটার মতো ফল দিতে প্রস্তুত। তার মানে কি, তুমি যদি প্রিপারেশনটা নেও, সময় নষ্ট না করো, এই গাছের মতো পরিপক্ক হয়ে যাবা। দ্যাট মিনস তুমি জিপিএ 5টা যে গেইন করতে পারবা। আর যদি বলো আমি পরে গিয়ে স্টার্ট করবো, ভাই এখনো বলতেছি সম্ভব না। যদি কোনো গার্ডিয়ান দেখে থাকেন, আপনারা আপনাদের সন্তানদের বুঝাবেন যে দেখ এখন অনেক সময় আছে, এখন থেকেই পড়ো, যে আরো যদি পরে গিয়ে স্টার্ট করো তুমি পারবা না, আপনারা অবশ্যই বুঝাবেন। কারণ দেখেন, একটা টাইম আছে। এখন যে সময় ছাড়া বা সময়ের আগে বা সময় না নিয়ে যদি আমি কোনো কিছু কাজ করি, যদি কোনো কাজ করি, তাহলে আমার সেটা ভুল হবে। ভুলের খেসারত কিন্তু অনেক কিছুই দেওয়া লাগে, অনেক কিছুই দেওয়া লাগে। সে ভালো কলেজ পাবে না, যে ভালো জায়গায় অ্যাডমিশন দিতে পারবে না। এই জিনিসগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই ইম্পর্টেন্ট। সেই ইম্পর্টেন্টকে ইম্পর্টেন্স দেওয়ার জন্য যে টাইমটা আছে, এই বীজ থেকে গাছ গজানোর মতো তোমাদের প্রিপারেশনটাকে সুন্দর করো। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।